আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শরিকদের 40 আসনে ছাড় দিতে চায় বিএনপি। চলছে দর কষাকষি, সমঝোতা হলেও বিদ্রোহী প্রার্থীদের ঠেকানো নিয়ে দুশ্চিন্তা। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে দাবি জামায়াত আমিরের। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিলে ৮ম দিনের শুনানি চলছে হাইকোর্টে। আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় ১৭তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বেসরকারি ফলাফলে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি পেয়েছেন ৫০% বেশি ভোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসন নিয়ে দর কষাকষিতে শরিকরা। প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি কেউ বা দুটি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন। মিত্রদের জন্য আসন সমঝোতার পাশাপাশি উন্মুক্ত রাখা হবে ধানের শীষের বিপক্ষে নির্বাচন করার সুযোগও। জাতীয় সরকারের আগেই রাজপথের সহযোদ্ধাদের ভোটের মাঠে বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপৎ নেতাদের। তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা। আরিফিন শাকিলের প্রতিবেদন। বিএনপির সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অকণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুগপৎ আন্দোলনে ছিল প্রায় ৩০-এর অধিক দল। দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ৬, জুনায়েদ সাকি, বগুড়া ২, মাহমুদুর রহমান মান্না, লক্ষ্মীপুর ৪, তানিয়া রব, লক্ষ্মীপুর ১, শাহাদাত হোসেন সেলিম, পটুয়াখালী ৩, নুরুল হক নূর, ঝিনাইদহ ২, রাশেদ খান, চট্টগ্রাম ১৩, অলি আহমদ, কুমিল্লা ৭, রেদওয়ান আহমেদের জন্য বরাদ্দ রেখেছে বিএনপি। এছাড়া ঢাকা ১৭ আন্দালিব রহমান পার্থ, ঢাকা ১৩ ববি হাজ্জাজ, ১২ দলীয় জোটের এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫ সহ সমমনা দলের আরও ৪ জনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি। ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেওবন্দ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়তে ওলামা ইসলামকে। জোট সঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সিগঞ্জ ১, কুষ্টিয়া ২ ও ঢাকা ১২ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন। এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে ৫টি আসন ছাড়তে পারে বিএনপি। ঢাকা ৭, ১০ ও ১৮ আসনও যুগপৎ শরিকদের জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে। এর পাশাপাশি নেজামে ইসলামী সহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকজনের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত আছে বিএনপিতে। তবে সেই সংখ্যাটা ৪০-এর বেশি হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ফাঁকা থাকা ৬৩ আসনের মধ্যে বেশি কোন্দল থাকা আসন উন্মুক্ত রাখা সহ বাকিগুলোতে সিদ্ধান্ত আসবে মনোনয়ন দাখিলের সময়। শর্ট লিস্ট নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করব। মঞ্চের শীর্ষ নেতা তো বটেই, এর বাইরেও তো মঞ্চের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, সংগঠক আছেন, যারা আগে নির্বাচন করেছেন। যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশীজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে। আর এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন। তো সেইভাবে আমরা পদ্ধতিগতভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনীতে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণার পর উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা। ফেনী ১ আসনে খালেদা জিয়া, ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টুকে প্রার্থী ঘোষণার পর উজ্জীবিত তারা। তবে ফেনী ২ আসনে জয়নাল আবেদিনকে প্রার্থী ঘোষণা নিয়ে মতবিরোধ জেলার নেতাকর্মীদের মধ্যে। ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী ১ আসন। এই আসন থেকে খালেদা জিয়া ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও তাকে এই আসন থেকে প্রার্থী ঘোষণার পরপরই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। বেগম জিয়া শুধু আমাদের নেত্রী না, পুরা সারা বাংলাদেশের জাতীয় নেত্রী। সেই হিসাবে আমাদের নেত্রী অনেক কষ্ট করেছে। খালেদা জিয়ার সঙ্গে আছি, বহুত মামলা খেয়েছি, বহুত কোর্টে হাজিরা দিয়েছি, তারপর দলকে ছাড়ি নাই। আমরা খালেদা জিয়াকে পেয়ে আমাদের ফুলগাজী জনগণ, ফুলগাজী ১ আসনের জনগণ সবাই ধন্য। ফেনী ২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সাবেক এমপি জয়নাল আবেদিন ভিপি জয়নালকে। ফেনী সদরের এই আসনের চিত্র ভিন্ন। ২ আসনটা তো এখন একটা শ্মশানঘাট হয়ে আছে। ফেনী ২-তে রিভিউ করাটা সবচেয়ে বেশি ভালো হবে। আর যাকে ফেনী ২-তে নমিনেশন দিয়েছে উনি দিবস
26শে মার্চ, 16 ডিসেম্বর এবং 21 ফেব্রুয়ারি ছাড়া ফেনীতে আসেন না। আমার যোগ্যতা, দীর্ঘ রাজনীতি অভিজ্ঞতা, এটা নিয়ে নমিনেশন চাবার অধিকার আমার আছে। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস সেটা ফলপ্রসূ হবে। ফেনী 3 আসনে দলের টিকিট পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। হেভিওয়েট প্রার্থী হওয়া নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে সব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। জানান, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না। তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর 2 দিনের সফরে নিজ এলাকা সিলেটে যান ডাক্তার শফিকুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা। আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সেজন্য তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। 5 আগস্টের পরপরই 300 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার 237টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপিও। এর পরপরই প্রায় 20টির অধিক আসনে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করে এনসিপি। সে অনুযায়ী এনসিপির শীর্ষ গুরুত্বপূর্ণ নেতাদের লড়তে হবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। ভোটের মাঠে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিংবা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ারও মুখোমুখি হবেন বিএনপির মাঠের ডাকসাইটে নেতাদের। জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী কারা, সেই খবরই জানব তানভীর মৌসুমের প্রতিবেদনে। অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের নয়া দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। এই আসনে তাকে লড়তে হবে বিএনপির ডাকসাইটে নেতা এম.এ. কাইয়ুমের বিরুদ্ধে। আরেক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতি ইসলামীর অ্যাডভোকেট আতিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 সংসদীয় আসনে এনসিপির প্রার্থী দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। নওশাদের বাবা কয়েকবারের সংসদ সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। একই আসনে আছেন বাংলাদেশ জামাতি ইসলামীর প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আসন কুমিল্লা 4, যেখানে তার মুখোমুখি সাবেক 4 বারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। একই আসনের আরেক প্রতিদ্বন্দ্বী জামাতের সাইফুল ইসলাম শহীদ। রংপুর 4 আসনে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সেই আসনে বিএনপি থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং জামাত থেকে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান। ঢাকা 18 আসনে এনসিপি মনোনীত প্রার্থী দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এই আসনে এখনও কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। এনসিপির সঙ্গে আসন সমঝোতা না হলে বিএনপি নির্বাচনী জোটের প্রার্থীর সঙ্গে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাকে। আরও আছেন বাংলাদেশ জামাতি ইসলামের আশরাফুল আলম।